আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম, সহকারী শিক্ষক, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, বাংলাদেশ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এটি হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী ছনের ঘর। এসব ঘরবাড়ি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে টিনের ঘর, পাকা বাড়ি। এটি হচ্ছে গ্রামের কাঁচা রাস্তা। যানবাহন হিসেবে ব্যবহৃত হতো গরুর গাড়ি এবং মহিষের গাড়ি। এগুলো এখন আর দেখা যায় না বললেই চলে। গ্রামের রাস্তাগুলো এখন পাকা। গরুর গাড়ি এবং মহিষের গাড়ির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে যন্ত্রচালিত যানবাহন। এগুলো গ্রামীণ সমাজের পরিবর্তন। এটি বাংলাদেশের একটি শহর। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শহরগুলো পরিবর্তন হয়ে আধুনিক শহরে রূপ নিচ্ছে। নির্মাণ হচ্ছে ফ্লাইওভার, বহুতল বিশিষ্ট ভবন, পার্ক, রাস্তাঘাট, স্টেডিয়াম, আরও কত কিছু। এগুলো শহর সমাজের পরিবর্তন। গ্রাম ও শহর সমাজের এই পরিবর্তনগুলোই হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সামাজিক পরিবর্তন। এই পাঠ শেষে তোমরা ১. সমাজের মৌল ও উপরিকাঠামো ব্যাখ্যা করতে পারবে। ২. সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিতে পারবে। ৩. সমাজ পরিবর্তনের কারণ বা উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে। ৪. উক্ত উপাদানগুলোর প্রভাব বর্ণনা করতে পারবে। ৫. সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ৬. সামাজিক পরিবর্তনজনিত অবস্থায় নিজেকে খাপ খাওয়াতে সক্ষম হবে। উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন পেশাজীবী মানুষের কয়েকটি চিত্র লক্ষ্য করো। কৃষকের ফসল উৎপাদন, পোশাক শিল্প, তাঁতির কাপড় উৎপাদন, শিল্প কারখানা, পোল্ট্রি ও উদ্যোক্তা, জেলের মাছ উৎপাদন, কামার, যিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন, অফিস ও চাকরিজীবী মানুষ। এই চিত্রগুলোতে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন পেশাজীবীর মানুষ জড়িত। চিত্রগুলোর আলোকে বলতে হবে সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে কিভাবে। উত্তর: সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। এখানে মৌল শব্দের অর্থ হলো মূল, আর কাঠামো শব্দের অর্থ হলো গঠন, গড়ন বা ফ্রেম। সমাজের মৌল কাঠামোর অর্থ হলো সমাজের মূল গঠন। আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি, এগুলো হচ্ছে সমাজের উপরিকাঠামো। একটি উদাহরণ: আমাদের শরীরের ভিতরে আছে কঙ্কাল। কঙ্কালের সাথে লাগানো আছে মাংস। এখানে কঙ্কাল মৌল কাঠামো এবং মাংস উপরিকাঠামো। তেমনি উৎপাদন ব্যবস্থার সাথে বিভিন্ন পেশাজীবী মানুষের সম্পর্ক মৌল কাঠামো, আর আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি, এগুলো হচ্ছে সমাজের উপরিকাঠামো। সামাজিক পরিবর্তন। এখানে সামাজিক পরিবর্তনের 5টি সংজ্ঞা দেওয়া হয়েছে। ১. সমাজের মৌল ও উপরিকাঠামোর পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। ২.
সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। 3. ম্যাকাইভার বলেন মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। 4. সামাজিক পরিবর্তন হলো সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার আচরণের পরিবর্তন। 5. সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান বা কারণগুলো হচ্ছে: 1. প্রাকৃতিক উপাদান, 2. জৈবিক উপাদান, 3. সাংস্কৃতিক উপাদান, 4. শিক্ষা, 5. প্রযুক্তি, 6. যোগাযোগ, 7. শিল্পায়ন ও নগরায়ন। সমাজ পরিবর্তনের প্রাকৃতিক উপাদান: বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, বন্যা, ভৌগোলিক পরিবর্তন, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। এগুলো সমাজ পরিবর্তনের প্রাকৃতিক উপাদান। সমাজ পরিবর্তনে প্রাকৃতিক উপাদানের প্রভাব: এসব প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তখন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বনের প্রয়োজন দেখা দেয়। ফলে মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের পরিবর্তন ঘটে। বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। মানুষ এসব সমস্যা মোকাবেলায় নানামুখী কার্যক্রম গ্রহণ করে সমাজের পরিবর্তন সাধন করে। সমাজ পরিবর্তনের জৈবিক উপাদান: জন্ম, মৃত্যু, জীবনযাত্রার মান, জনসংখ্যার ঘনত্ব, বেকারত্ব, শিশুশ্রম, এগুলো সমাজ পরিবর্তনের জৈবিক উপাদান। জৈবিক উপাদানের প্রভাব: জন্ম ও মৃত্যুহার হ্রাস, স্থানান্তর বা ঘনত্বের পরিবর্তন সমাজ কাঠামো পরিবর্তনে অবদান রাখছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব, শিশুশ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মতো নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে। সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান: ঈদ, পূজা, উপজাতিদের বিভিন্ন উৎসব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, ব্রিটিশ রাজত্বকাল, এছাড়া ভ্রমণ কাহিনী পাঠ, বিদেশ ভ্রমণ এবং ভিন্ন দেশের মানুষের সঙ্গে সাক্ষাৎকার প্রভৃতি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদানের প্রভাব: মানুষের মধ্যে মূল্যবোধ ও মূল্যবোধের পার্থক্য সৃষ্টি হয় এবং উদ্দেশ্য আদর্শের ভিন্নতা দেখা দেয়। মহামানবদের আদর্শ মানুষের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন মূল্যবোধ গড়ে তোলে, যা সামাজিক পরিবর্তনের সূচনা করে। ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজ ব্যবস্থার উপর বিদেশি সংস্কৃতির প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য।
ছবিগুলো লক্ষ্য করো। এই চিত্রগুলো সমাজ পরিবর্তনের কোন উপাদানকে নির্দেশ করে? এর উত্তর হবে শিক্ষা। শিক্ষার প্রভাব। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। শিক্ষা মানুষের যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। বেতার, মোটর গাড়ি, ল্যাপটপ, মোবাইল, পাওয়ার টিলার বা কৃষি উপকরণ, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো হচ্ছে সমাজ পরিবর্তনের প্রযুক্তিগত উপাদান। সমাজ পরিবর্তনে প্রযুক্তির প্রভাব। প্রযুক্তি সামাজিক জীবনে আমোদ প্রমোদ, শিক্ষা, রাজনীতি ও বিভিন্ন ধরনের সামাজিক কাজকে প্রভাবিত করেছে। সামাজিক সম্পর্ক ও যোগাযোগের পরিধিকে বিস্তৃত করেছে। মানুষের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং প্রতিযোগিতার তীব্রতা বেড়ে গেছে। এগুলো প্রযুক্তির পরোক্ষ প্রভাব। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে উৎপাদন বহুগুণ বেড়ে গেছে। মৎস্য চাষে নতুন নতুন পদ্ধতির প্রয়োগ, গবাদি পশুর প্রজনন, গরু মোটাতাজাকরণ প্রভৃতি প্রযুক্তির প্রত্যক্ষ ফসল। এসব কিছু অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। আকাশপথ, ইন্টারনেট, পত্রিকা, টেলিভিশন, ডিশ অ্যান্টেনা, মোবাইল ফোন, বেতার, এগুলো সমাজ পরিবর্তনের যোগাযোগ উপাদানের অন্তর্ভুক্ত। যোগাযোগের প্রভাব। ঘরে বসে বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ করা যায়। প্রয়োজনীয় গ্রন্থ নির্বাচন করে পড়াশোনা করা যায়। শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক, জৈবিক, সংস্কৃতিগত উপাদানের প্রভাব পরিবর্তনের ধারাকে গতিশীল করে। যে দেশের যোগাযোগ মাধ্যম যত উন্নত, সে দেশের অর্থনীতিও তত উন্নত। পোশাক শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, ঔষধ শিল্প, সুতা শিল্প, চা শিল্প, বিস্কুট শিল্প, তামাক ও সিগারেট শিল্প, সাবান শিল্প, চামড়া শিল্প, চুরি শিল্প, নগর বা শহর। আমরা যে চিত্রগুলো দেখলাম, অর্থাৎ চিত্র 1 থেকে 12, সমাজ পরিবর্তনের কোন ধরনের উপাদান? উত্তর হবে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন ও নগরায়নের প্রভাব। গ্রামের অনেক দক্ষ অদক্ষ শ্রমিক নগরমুখী হচ্ছে এবং নগর জীবন গ্রহণ করছে। সমাজ জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে, কিন্তু সামাজিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে। নারী পুরুষ একসঙ্গে কাজ করছে। ব্যক্তির জীবন দর্শন, আচার আচরণ, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতির পরিবর্তন ঘটেছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়েছে। পরিবারের বিবাহ বিচ্ছেদ, শিশু কিশোরদের সামাজিকীকরণে
সমস্যা, প্রবীণদের নিরাপত্তা, অপরাধ প্রবণতা সহ নানা সমস্যার জন্ম দিয়েছে। শহরে বস্তি গড়ে ওঠার কারণে দ্বন্দ্ব সংঘাত, অপরাধ, কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন শহর অর্থনীতিতে একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা। সন্তান লালন পালন ও পরিচর্যা করা, শিক্ষা গ্রহণে নারী, অনেক নারী সেনা সদস্য হিসাবে দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। নারীরা চিকিৎসক হিসাবে সেবা দিচ্ছেন। ক্রীড়াঙ্গনে নারী, অনেক নারী আইন পেশা গ্রহণ করেছেন। তথ্য প্রযুক্তিতে নারীরা পিছিয়ে নেই। শিক্ষকতা পেশায় নারী, রাজনীতিতে নারী, তারাই দেশের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে নারী অগ্রণী ভূমিকা পালন করছেন। অফিস আদালতে নারী সাফল্যের সাথে কাজ করছেন। পুলিশ বাহিনীতে যোগ দিয়ে নারী আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। পোশাক শিল্পে নারী, হাঁস পালন, মৎস্য চাষ, ছাগল পালন, মধু চাষ, শ্রমিক হিসেবে নারী, পোল্ট্রি, টেইলারিং, গরু মোটা তাজাকরণ, ফুলের ব্যবসা, নার্সারি, ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের আয়ে অনেকের সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। নারীরা পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্ব পালন করছেন। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। নারীর ভূমিকার এই পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে, নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত। এই পাঠ থেকে আমরা জানলাম: ১. সমাজের মৌল কাঠামো, ২. সমাজের উপরিকাঠামো, ৩. সমাজ পরিবর্তনের সংজ্ঞা, ৪. সমাজ পরিবর্তনের উপাদান, ৫. সমাজ পরিবর্তনের প্রভাব, ৬. সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা। একটি সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো। নবগঙ্গা গ্রামে স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হওয়ার ফলে ওই অঞ্চলের নারীরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ চিত্র শুধু ওই গ্রামের নয়, সারা বাংলাদেশের। এদেশের নারীরা তৃণমূল পর্যায় থেকে দেশের কর্ণধার পর্যায় পর্যন্ত কর্মক্ষেত্রকে উজ্জ্বল আলোয় আলোকিত করেছে। শিক্ষা, প্রযুক্তি, শিল্পায়নের মতো নানা উপাদান নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রে অসামান্য পরিবর্তন সাধন করেছে। ক নম্বর প্রশ্ন: সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তনের 5টি সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, যে কোনো একটি সংজ্ঞা লিখো। খ নম্বর প্রশ্ন: সামাজিক পরিবর্তনের একটি কারণ বা উপাদান ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তনের 7টি উপাদান ব্যাখ্যা করা হয়েছে, যে কোনো একটি উপাদান ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন: নবগঙ্গা গ্রামে সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলোর প্রভাব কার্যকর তা ব্যাখ্যা করো। নবগঙ্গা গ্রামে সমাজ পরিবর্তনের শিক্ষা, প্রযুক্তি ও
শিল্পায়ন, এই তিনটি উপাদান কার্যকর। এগুলোর প্রভাব ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এ প্রশ্নের উত্তরটি এভাবে শুরু করা যেতে পারে যে, সামাজিক পরিবর্তনে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দীপকে এ বিষয়টি ফুটে উঠেছে। তারপর উদ্দীপকের প্রসঙ্গ টেনে লিখতে হবে যে, নবগঙ্গা গ্রামে স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় নারী শিক্ষার বিস্তার ঘটেছে এবং ওই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এ চিত্র সমগ্র বাংলাদেশের। এরপর নারীর ক্ষমতায়ন সম্পর্কে লিখতে হবে। নারীর ক্ষমতায়ন বলতে সমাজ বা রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাকে বোঝায়। এরপর নারীরা যে সকল ক্ষেত্রে ভূমিকা রাখছেন সে বিষয়গুলো তুলে ধরে এ প্রশ্নের উত্তরটি লিখতে হবে, যা ভিডিওটির সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা এ অংশে আলোচনা করা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, বাংলাদেশ।